হয় তাদের উসিলাতে আমগো রিজিক নাযিল হয়। এক হাফেজ কোরআনের পাতায় হাতটা বুলাইলে, হাফেজ কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনের কারণে বেড়ে যাবে সম্মান। যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন, সবচেয়ে কম দামি গাছ দিয়া রাখাল বানায়। এই রাখাইলো কখনো তার একটা ভেঙে যায়। বাঙ্গালে গেলে তো যদি কারো পালাবে, আফসোস করিয়া সালাম করে নেয় আগে। আমরা বাঞ্জাল মাদ্রাসা ধরে ঠ্যাঙ্গের মধ্যে হোমলা গাছে রেল ঠ্যাঙ্গে লাগে, তখন আপনারা দেখবেন ফোলা পাইবে দ্রুত গতিতে শুধু রেলে সালাম দেয়। আব্বা কি এটা বৃষ্টি রেল এত সালাম বস্তা, আব্বা এটার মধ্যে কোরআন ছিল, কোরআনের কারণে রেলের দাম বেড়ে গেছে। আমার ভাইরা কোরআনের কারণে যদি রেলের দাম বেড়ে যায়, সেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, যে সিনার মধ্যে আলিম নববী ঢুকবে, যে সিনার ভিতরে হাদিস ঢুকবে, ওই সিনেমা মানুষের দাম বাড়বে না। হ্যালো গাইস, আপনারা দেখতেছেন ইউটিউবার আপলোড লাইভ। বাংলাদেশের 16 এখান থেকে আপনারা যাবেন বাবুতে সারা বিশ্বে তুলে ধরলো বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের হাফেজ যারা, এরা এমন মার্কা মারা, সারা বিশ্ব দেখলো পুরস্কার চিনিয়ে আনলো তারা। এবার বলো দেশের জন্য তোমরা কে কি করছো ভাই? সারাক্ষণ তো দেখি শুধু কথাটা বড় বড়, কত লেখালেখি পত্রিকাতে যাবে দেখি, তবে কেন এসবে হাফেজেরই কথা নাই। আজ পর্যন্ত দেখছেন কোন পত্রিকা এই 16 জন হাফেজের কথা বলতে? আল্লাহ এই বাইতুল্লাহর মাদ্রাসা, এখান থেকে তুমি এরকম সালেহ মুত্তাকিন, নাজমুস সাকিব, হুযায়ফার মতো, দেশসেরা জাকারিয়ার মতো, তরিকুল ইসলামের মতো আল্লামা ইবনে আল্লামা তৈরি করে দেবেন। আমিন আমিন। একজন হাফেজের কারণে 10 জন মানুষকে জান্নাতে দিবে। আমার হাতে টাইম শুরু করে যাই। 1 নম্বর মা বাপ, 2 নম্বর মা বাপের মা বাপ, মানে দাদা দাদি নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি। হাফেজে কোরআন যেমনই হোক, বাইকটা কালো 5,000 টাকা তুমি চাকরি করে, এমন হাফেজের কাছে যদি অনার্স মাস্টার্স করি না, এক ভাই আপনার মনের মতো একটা মেয়ে আছে, এটা কানাডা স্কুলের থেকে ডিগ্রি আনাইছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কাছে দিয়ে না দিয়া হাফেজে কোরআনের কাছে দেন, ওই হাফেজে কোরআন ওই মেয়ের বাবা মা শ্বশুর শাশুড়িকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এরপরে যে মাদ্রাসা হাফেজ পড়ে, ওই মাদ্রাসা যারা সাইদের বস্তা, ডাইদের বস্তা, পাড়ার বস্তা, বছরে বিল্ডিং এর জন্য বলছিল না 1 লাখ টাকা বিভিন্ন ভাবে দান করে, দান করেন না, দান ফেরত করতে ওরা পুরুষের মহিলা তার স্ত্রীকে আল্লাহ পাক হাফেজের কাছে জান্নাত দিয়ে দিবে। তাহলে একজন আলেম করবে কি, একজন আফসারি করবে কি, একজন আমাদের রাষ্ট্রীয় করতে করবে কি? লাভ দিলে তো সময় আর কাছে চলে যাবে। আম্বিয়া ইবনে ইসরাইল আমার তুই একজন আলেম কি একটা অবস্থা, যেমন লাখ লাখ মানুষ শেষকে জান্নাত দিবে। এরা নিব কি এইভাবে শুরু করছে। আইএমবিএ না ও এমপি দেখলে লাগে তুই কম নাই তার কাছে কথা বললা ওরে কোন আউযুবিল্লাহ। আমরা আসলে বেজালে যত কেন্দ্র, দেশি যত হাট বাজার, আর বেজালের কেন্দ্র ফটিক শরীর মাইস ভান্ডার। বাজারেতে টাকা নষ্ট, বাজারে ইমান হারা, বেজাল কন্টাক্টে আছে যাই না সহজে ধরা। কথা বল না, আমি বেজাল বর্তমানে আছে না ভাই? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বাবাতারো ইলাইহিল ওয়াসিলা। ওরে পাগল, দুনিয়ার পাগল হইলি, দুনিয়া 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 কাম করছ নাই। আমি আল্লাহর কাছে বড় করে না যাওয়ার জন্য উসিলা তালাশ, উসিলাটা কি? ওলামায়ে কেরামের খিদমত, মসজিদের খিদমত, মাদ্রাসার খিদমত। একটা বানাইয়া দাও, আল্লাহ বিপদে উদ্ধার করে জান্নাতে নিবে। ওই কঠিন ময়দানে আসলে মুসিবতের দিনে বিপদ থেকে উদ্ধার করার আশায় এবং নেশায় ওলামায়ে কেরামের উসিলায় জান্নাতে যাওয়ার আশায় এবং নেশায় বাবা গো কারা কারা রাজি একটু 2টা হাত বাড়ায়া দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য আমি অল্প সময়ের ভিতরে, আমার হাতে সময় কম, একজন আল্লাহর বান্দা এমন দেখতে চাই যে হুজুর আমি যাতে কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের উসিলায় জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ পাক দুনিয়াতে আমার সমস্ত পেরেশানি দূর করে দেয়। এমন একটা সন্তান অথবা এমন একটা নাতি আমাকে দান করে, যেটা আমাদের আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো হবে।